হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। অন্যান্য বারের মতন আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমরা সিরিজ টালি প্রাইমের যে ফ্যাসিলিটিসগুলো আছে, যে বেনিফিটগুলো টালি ERP 9 থেকে টালি প্রাইমে কনভার্ট করলে পাওয়া যায়, সেগুলো ওয়ান বাই ওয়ান আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আজকে আমরা যে ভিডিওটা উপস্থাপন করব সেটা অন্য যে কোনো ফিচারের তুলনায় এই ফিচারটা সবচেয়ে বেশি ফ্যান্টাস্টিক এবং এটা অনেক বেশি বেনিফিট দিবে টালি প্রাইম যারা ইউজ করবে। তো চলুন, আমাদের আজকের টাইটেলটা হচ্ছে যে টালি এডিট লগ। যখন কোনো একটা ভাউচার একটা অর্গানাইজেশনে মোর দ্যান ওয়ান পার্সন কাজ করে, তখন এটা নিয়ে সাধারণত বিভিন্ন সময় অনেক রকমের ঝামেলার সৃষ্টি হয় যে কে ভাউচারটা ইনপুট করেছে এবং কে ভাউচারটা এডিট করেছে। যদি এডিট করে থাকে তাহলে কোথা থেকে এডিট হয়েছে, কি এডিট হয়েছে, কবে এডিট করেছে, উনি ওই দিনে অফিসে ছিল কিনা, এরকম টাইপের কিছু অপশন আমাদের সলিউশন হবে এটার মাধ্যমে। তো আমাদের সামনে আমরা এডিট লগ নামে একটা কোম্পানি তৈরি করেছি। আমাদের এডিট লগ ব্যবহার করার জন্য যেটা করতে হবে, যখন আমরা কোম্পানি তৈরি করব, একটা কোম্পানি যখন আমরা নতুন করে তৈরি করি, সাপোজ আমরা ধরে নিলাম যে আমরা একটা কোম্পানি তৈরি করছি। আমরা যদি একটা কোম্পানি তৈরি করতে যাই তাহলে আমাদেরকে এখানে একটা নতুন অপশন আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই কোম্পানিটার নাম যদি ABC হয়, তাহলে এখানে এসে আমাদেরকে একটা নতুন কথা ইয়েস করে দিতে হবে, নতুন একটা অপশন। সেই অপশনটা হচ্ছে এনাবল এডিট লগ। এনাবল এডিট লগটা আমরা যদি ইয়েস করে দিই তাহলে এটা কাজ করবে। এটার ফাংশনগুলো কিভাবে কাজ করবে চলুন আমরা দেখি। আমরা যদি ধরে নিই যে আমরা এটাকে সেভ করেছি, অলরেডি আমরা একটা কোম্পানি তৈরি করেছি এবং সেখানে কিছু ভাউচার এন্ট্রি করেছি, তার মধ্যে কিছু এডিট করেছি, সেগুলো আমরা দেখবো এখন যে কিভাবে সেটা চেঞ্জ হয়। তো এটাকে আমরা স্কিপ করে গেলাম। আমরা যে কোম্পানিটা ক্রিয়েট করেছি এখন, সে কোম্পানিটা হচ্ছে এডিট লগ। এডিট লগের জন্য আমরা যেটা করেছি, আমি অ্যাডমিন প্যানেল দিয়ে ওপেন করেছি। অ্যাডমিন প্যানেল দিয়ে ওপেন করার পরে আমার এখানে কিছু ভাউচার আমি ইনপুট করেছি। এখানে আমার কিছু ভাউচার ইনপুট করেছি আমি, যেগুলো ভাউচার আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই প্রিভিয়াসলি ইনপুটেড ভাউচার। তো এই ভাউচারগুলো আমরা সেকেন্ড একটা ইউজার দিয়ে কিছু এডিট করেছি। সেই এডিটগুলো নর্মালি আপনারা জানেন যে একটা ভাউচার যদি কখনো এডিট করা হয় বা একটা ভাউচার ইনপুট করি, আমরা একটা নতুন করে ভাউচার দিই। আমরা যদি একটা ভাউচার নিই, যেহেতু আমাদের দুটো একটা রিসিভ ভাউচার আছে, আমরা আরেকটা রিসিভ ভাউচার তৈরি করে নিচ্ছি। আমরা একটা লোন ক্রিয়েট করলাম 1 লাখ টাকার। 1 লাখ টাকা আমরা একটা লোন রিসিভ করে নিলাম। এটা আমরা প্রথমে ইনপুট করলাম। এটা ইনপুট করলাম হচ্ছে 15 তারিখে। আমরা যদি এটাকে চেঞ্জ করি, আমি যদি এটাকে ধরে নিই যে আমরা এটা অন্য কেউ একজন চেঞ্জ করে দিয়েছে, আমি এই কোম্পানিটাকে বন্ধ করে দিচ্ছি অল্টার F1 শার্ট কোম্পানি দিয়ে, এবং আবার আমি ওপেন করছি অন্য একটা পাসওয়ার্ড দিয়ে। আমি এবার ওপেন করলাম হচ্ছে বি ইউজার দিয়ে আমি আসলাম এবং আমি যখন আমার ডেবুকে গেলাম, ডেবুকে গিয়ে আমি দেখলাম যে এখানে রিসিভ 1 লাখ টাকা করা হয়েছে। আসলে এটা 1 লাখ টাকা না, এটা ভুলবশত করা হয়েছিল, অথবা আমি ইন্টেনশনালি এটা 2 লাখ টাকা করে দিলাম। 2 লাখ টাকা আমি এখানে করে দিলাম এবং আমার এখানে যদি কিছু লিখতে চাই, আমি রিসিভড দিয়ে সেভ করে নিলাম। তো এটা আমার কিন্তু এডিট হয়ে গেল। তো আমার এডিটটা আমি কিভাবে দেখব, এবং এর পাশাপাশি আমরা আরও একবার যেটা করব, এই ভাউচারটাকে আমরা আরেকজন আবার এডিট করে দিব। উনি মনে করলো যে না, এটাও ভুল হয়েছিল, তাহলে কি উনি ঠিক করে দিবে এবারে উনি সি এসে বলল যে এই ভাউচারটা আমার ডেবুকে যদি যাই, আমরা ডেবুকে যাই, এটা আসলে 2 লাখ টাকা না, এটা আসলে এটা হবে হচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা আমরা সেভ করে দিলাম। তো এই যে বেশ কয়েকটা চেঞ্জ হয়ে গেল, সেই চেঞ্জগুলো আমরা কোথা থেকে কিভাবে দেখব সেটাই আমাদের এখনকার বিষয়বস্তু। আমি ইউজারও এটা দেখতে পারে এবং অ্যাডমিনও দেখতে পারে, যদি না পাসওয়ার্ড দিয়ে এটা প্রটেক্ট করে দেওয়া হয়। তো আমরা দেখব যে অ্যাডমিনিস্ট্রেটর এটা কিভাবে দেখবে। আমরা আবারও কোম্পানিটাকে বন্ধ করে দিচ্ছি এবং এটা আমরা অ্যাডমিন মোডে ওপেন করব। এডিট লগ, এ হচ্ছে এটার অ্যাডমিনিস্ট্রেটর এবং এ ওপেন করলো। এ ওপেন করার পরে উনি ডেবুকে আসলো। ডেবুকে আপনারা জানেন যে উপরে একদম গেটওয়ে অফ টালিতেই ডেবুকটা লেখা আছে এখানে। ডেবুকে উনি যখন গেল, ডেবুকে যে উনি একটা পিরিয়ড দিল যে আমি কত থেকে কত পর্যন্ত দেখতে চাই। আমি বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রিসিভ ভাউচার হয়েছে রিসিভ ভাউচার নাম্বার 1 এবং রিসিভ ভাউচার নাম্বার 2। আর এখানে আমাদের এসছে হচ্ছে পেমেন্ট ভাউচার 1 থেকে
8 পর্যন্ত, তাহলে আমাদের এখানে 10 ভাউচার। তো আমার কোন ভাউচারগুলো এডিট হয়েছে আমি কিভাবে এখানে মার্ক করব? কোন ভাউচারগুলো এডিট হয়েছে সেটা মার্ক করার জন্য আমাদেরকে যেতে হবে বেসিস অফ ভ্যালু। আমরা এটাতে ক্লিক করতে পারি, অথবা আপনারা দেখতে পাচ্ছেন দুটো আন্ডারলাইন দেয়া আছে, তার মানে কন্ট্রোল বি। আমরা যদি কন্ট্রোল বি পেস্ট করি তাহলে আমরা যে অপশনটাতে যাব, ঠিক বেসিস অফ ভ্যালুতে আমরা যদি ক্লিক করি একই ঘটনা ঘটবে। বেসিস অফ ভ্যালুতে গিয়ে আমরা এখানে জানতে চাইবো শো রিপোর্ট ফর, কোন রিপোর্ট আমরা শো করব। এখানে দেখি আমরা এন্টার দিলাম, তিনটা রিপোর্ট আছে, এখানে তিনটা পার্ট আছে। একটা হচ্ছে অল ভাউচার, অল্টার্ড অ্যান্ড নন অল্টার্ড, অর্থাৎ যেটা এখানে আমার এখানে শো করে আছে, যেগুলো অল্টার্ড হয়েছে সেগুলো এখানে এসছে এবং যেগুলো অল্টার্ড হয় নাই সেগুলো এখানে এসছে। এরপরে এসছে হচ্ছে অল্টার্ড ভাউচার, যেটা আমাদের রিকোয়ারমেন্টস, যে কোনগুলো এডিট বা অল্টার্ড হয়েছে, তো সেটাই আমরা নিব। আর এরপরে নিচেরটা আছে নন অল্টার্ড ভাউচার, ওইটা আমরা নিব না এখন, আমরা শুধু অল্টার্ড ভাউচার নিলাম। এরপরে আরও একটা অপশন আসছে এখানে ইনক্লুড ডিলিটেড ভাউচার, আমরা ডিলিটেড ভাউচারগুলো নিব কিনা। তো আমরা এখানে দিলাম যে আমরা ডিলিটেড ভাউচারটাও নিতে চাই। এরপরে এসছে অল ভাউচার। আপনারা জানেন অল ভাউচারের এখানে তিনটা পার্ট সাধারণত থাকে, অ্যাকাউন্টিং এন্ট্রি, ইনভেন্টরি এন্ট্রি এবং অল এন্ট্রি। তো আমাদের এখানে কোনো ইনভেন্টরি পার্ট নেই, তারপরে আমরা অল ভাউচার দিলাম। অল ভাউচার দিয়ে আমরা যখন সেভ করে বের হয়ে যাচ্ছি, এখন দেখুন এখন আমাদের কয়টা ভাউচার এখানে এসছে। যে ভাউচারটা আমাদের ডিলিট হয়েছিল সেই ভাউচারটা এখানে শো করছে, এবং রিসিভের দুটো ভাউচারের মধ্যে ও বলছে যে একটা ভাউচার কিন্তু এডিট হয় নাই, যার ফলে এখানে লিস্ট অফ অল্টার্ড ভাউচারের মধ্যে ওই ভাউচারটা আসে নাই। আবার পেমেন্ট ভাউচারের মধ্যে 8টা পেমেন্ট ভাউচারের মধ্যে 6টা ভাউচার এডিট হয়েছে, যার জন্য সে কিন্তু এখানে এই 6টাকেই নিয়ে এসেছে। এই 6টাকে যখন নিয়ে এসছে আমাদের এখানে, তখন আমরা কি পাচ্ছি যে যেগুলো অল্টার্ড হয় নাই সেগুলো ফিল্টার হয়ে গেছে। তো আমি যে কোনো একটা, আমি যেহেতু এখানে জানতে পারছি যে আমার এখানে এগুলো এডিট হয়েছে, তাহলে আমি এখন দেখবো যে কি এডিট হয়েছিল। আমরা প্রথমে পেমেন্ট ভাউচারের 1 নম্বরে চলে যাই। পেমেন্ট ভাউচারের 1 নম্বরে গেলে আমাদেরকে এখানে একটা কমান্ড দিতে হবে, কমান্ড হচ্ছে অল্টার কিউ। আমরা যদি এখানে অল্টার কিউ প্রেস করি তাহলে এটা কতবার এডিট হয়েছে, কখন এডিট হয়েছে এবং ইউজ কে এডিট করেছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন প্রথমটা বলছে যে 1 নম্বরে লাইনে বলছে যে ক্রিয়েটেড, কে ক্রিয়েট করেছে, এ ক্রিয়েট করেছে 25 সেপ্টেম্বর 15:36 তারপরে এসছে হচ্ছে অল্টার্ড, অল্টার্ডের হচ্ছে যে বি অল্টার্ড করেছে ঠিক একই ডেটে এবং 15:40 এখন যদি আমি চাই যে এটা ডিটেল কি চেঞ্জ হয়েছিল, আসলে এটা কি ছিল অরিজিনাল এবং কি চেঞ্জ হয়েছে সেটা আমি যদি দেখতে চাই, তাহলে আমাকে কিন্তু এখানে জাস্ট একটা এন্টার মারতে হবে। এন্টার মারলেই আমি সুন্দরভাবে আমার সামনে সেই রিপোর্টটা উপস্থাপন হয়ে যাবে। দেখুন এখানে বলছে ভার্সন 1-এ কি ছিল, ভার্সন 1-এ ছিল ইউজার নেম এ, উনি কি চেঞ্জ করেছে, উনি কোন জায়গাটাতে চেঞ্জ হয়েছে সেটার একটা এখানে অপশন চলে এসছে। দেখুন প্রথমে চেঞ্জ করেছে উনি ডেট, 1 তারিখে ডেট ছিল উনি 2 তারিখে করে দিয়েছে। ইফেক্টিভ ডেটটাও 1 তারিখে ছিল 2 তারিখে হয়ে গেছে। লেজারের যেটা ব্যালেন্স অ্যামাউন্ট সেটা ছিল হচ্ছে 1000 টাকা, ও করেছে হচ্ছে 1200 টাকা, এবং ক্যাশের যে অ্যামাউন্টটা সেটাও ঠিক একইভাবে চেঞ্জ হয়েছে। এভাবে আমরা বুঝতে পারলাম যে আমাদের এ এই ভাউচারটা ক্রিয়েট করেছিল এবং বি এটাকে চেঞ্জ করেছে। তো আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে এ এবং বি চেঞ্জ করলো, যদি সি চেঞ্জ করে তাহলে কি হবে। এজন্য আমরা কি করেছি, আমরা আরেকটা ভাউচারকে 3 জন এটাকে টাচ করেছে, সে ভাউচারটা দেখি আমরা। চলুন আমি স্কেপ করে পেছনে চলে আসছি, স্কেপ করে পেছনে চলে আসলাম। ঠিক এই ভাউচারটা কিন্তু 3 জন টাচ করেছে আমাদের। তো 3 জন যদি আমাদের টাচ করে তাহলে আমরা এখানে একটা এন্টার দিব, এন্টার দিয়ে ঠিক একইভাবে অল্টার কিউ, অল্টার কিউ যদি দিই, দেখুন এখানে আমাদের বলছে যে এটা কতভাবে চেঞ্জ হয়েছে। প্রথমে এ দিয়েছে, তারপরে বি করেছে চেঞ্জ, তারপরে সি করেছে চেঞ্জ। তো আমরা সর্বশেষ চেঞ্জটার মধ্যে আমরা যদি যাই তাহলে এখানে দেখুন সবসময় সে দুটো বলেছে। এখানে বলছে আমরা হিস্টোরিতে আরেকটু পেছনে ফিরে যাই। আমরা এ তো জানি এ কি করেছিল, এ জাস্ট এক পাশে 1 লাখ টাকা দিয়ে এন্ট্রি করেছে, এখানে কোনো রেড সিগন্যাল নাই। এরপর এসছে বি, বি কি করেছিল, 1 লাখ টাকা ছিল সেটাকে সে এখানে 2 লাখ টাকা করে দিয়েছে, এবং ন্যারেশনও চেঞ্জ করেছে একটা উনি। দেখুন ন্যারেশনটাও কিন্তু রেড কালার হয়ে গেছে। এরপরে কি করেছে, সি কি করেছে, বি থেকে সি কি করলো, সি এসে বললো আবার সি আর কোনো চেঞ্জ করে না, সি শুধুমাত্র 2 লাখ টাকাকে 1,50,000 টাকা করে দিয়েছে। এইভাবে ওর টোটাল হিস্টোরিটা যতবার যা কিছু ও এডিট হয়েছে অথবা আপনারা একদম ফ্রন্টে দেখেছেন যে ডিলিট হয়েছে, সবগুলোই কিন্তু
খুব সহজে এখান থেকে বের করা যায়। এটা টালি প্রাইম লেটেস্ট ভার্সন 2.1 রিলিজ থেকে এটা এসেছে। আপনারা যদি এই ভার্সনটা ইউজ করতে চান অথবা এটার বেনিফিটটা পেতে চান, অবশ্যই আপনাদেরকে টালি প্রাইমে কনভার্ট করতে হবে আপনারা এই ফ্যাসিলিটিসটা পেতে চাইলে। তো এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু। এ সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা আপনারা যদি কোনো টালি 2.1 ব্যবহার করার পরেও কোনো ডিফিকাল্টিস ফেস করেন, তাহলে আমাদের নিচে পিন নাম্বারে আমাদের ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে টালি পার্টনার এবং টালি গোল্ড পার্টনার হিসেবে অবশ্যই আমরা যে কোনো অথেন্টিকেট লাইসেন্স ইউজারদেরকে আমরা হেল্প করে থাকি। ধন্যবাদ সবাইকে।